আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে গাছ পাকা আম আর একটি হচ্ছে এই যে কিউট কিউট ছোট ছোট কাটিমন আম, দুটাই কাটিমন আম। আর এই যে গাছ পাকা আমটা মূলত এই গাছ থেকে হারভেস্ট করা হয়েছে, যে এই আমগুলোর মধ্যে থেকে। তো এই আমটা আমি খাচ্ছি, আপনাদের একটা বিষয় আমি দেখাবো এখানে, একটু একটু সময় দিবেন। মাহমুদ কাছ থেকে কি করে ফোকাস করবে, হ্যাঁ। আমরা সবসময় বলি রসালো আমের কথা, ক্যামেরায় আপনাদের দেখাতে পাচ্ছি না, পারছি কিনা জানি না। এই যে রসটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো বা একটু আছে, হ্যাঁ। আমি আর একটু করি, এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা রসটা এখানে ক্যামেরা কীরকম দেখা যাচ্ছে কিনা, এটা কিন্তু রসালো, হ্যাঁ, এভাবে আমরা কনসিডার করি। আর আঁশের কথা যদি বলে আর একটু দেখাই, এই আমে কোনো আঁশ থাকে না। এই যে আঁটির এখানে সাইডে যে আঁশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আঁটির অংশ, এগুলো কিন্তু আঁশ না। এই আমটা প্রায় আঁশবিহীন বলা চলে। এখন প্রতিটা আমে কিছু না কিছু আঁশ থাকে, এটা তো হয়তো বা কিছু আছে হালকা আঁশবিহীন বলা চলে। আর এবং কড়া মিষ্টি, পাকলে কড়া মিষ্টি। যে কোনো একটা আম পিক করবেন এখান থেকে আপনি, যে কোনো একটা আম আপনাদের দেখা এখানে। ধরুন এই আমটা আমি এখান থেকে পিক করছি, এগুলো কিছু ম্যাচিউর হয়েছে, কিছু হয় না। যে দেখুন, যে দুইটার মধ্যে যে কোনো একটা আমি এখান থেকে যদি আমটা নামিয়ে নিই, কাঁচাতে খাওয়া শুরু করি, তারপরেও কিন্তু টক লাগবে না। তো কাটিমন আম কাঁচা তো খেতে পারবেন, আর যখন পাকবে আপনার বাড়িতে শীত, এখন থেকে তীব্র শীত চলছে, তীব্র শীত মৌসুম চলছে। তো এই তীব্র শীত মৌসুমে এসেও যখন আপনার বাড়িতে 5-6 দিন পর এই আমটা পাকবে, তখন এটা অবশ্যই কড়া মিষ্টি হবে। প্লাস হচ্ছে আপনি কাঁচাতেও যখন ক্যারেট করবেন, কাঁচাতেও কিন্তু খেতে পারবেন এই আমটা, হ্যাঁ। তো এই ভিডিওতে দেখার উদ্দেশ্য ছিল যে রসালো বলি, রসালোটা আসলে ট্রু, আপনি কামড় দেবেন তখন রস মানে একেবারে দেখতে পাবেন, আপনি প্র্যাকটিক্যালি আপনার মুখে আপনি অনুভব করবেন। প্লাস হচ্ছে যে আঁশবিহীন আম, হ্যাঁ। আর এই ধরনের আমগুলো কিন্তু যাবে একটা গাছে, দেখুন এই যে দুইটা আছে ম্যাচিউর আম, এগুলো হচ্ছে কিউট কিউট ছোটো আম। আবার কিছু মুকুলও আছে, যে মুকুলও আছে। তো একটা মানে এই ভার্সাটাইল একটা আমার কথা বলি, যে আরেকটা এখানে এদিকে আসো, আমাদের এদিকে আসো, এই যে এখানে দেখুন এই যে কিউট কিউট আমগুলো দেখুন এখানে, এই যে সব কিউট কিউট আম এখানে, ঠিক আছে না। এই কিউট কিউট আমগুলো কিন্তু ফেব্রুয়ারির দিকে দিব, এই হচ্ছে বিষয়টা। আর হচ্ছে যে আমাদের 12 মাসে আম পাবেন, এখন জাম পাবেন এরকম, এখন আম পাবেন পরিমাণে কম, আমরা অল্প পরিমাণ আম দিচ্ছি। কিন্তু ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে বা রমজান মাসের দিকে আমরা এই আমগুলো যখন হারভেস্ট করবো, তখন হিউজ পরিমাণে আপনাদের আম দিতে পারবো। এটুকু দেখানো ছিল। আসসালামু আলাইকুম।